ওয়েলকাম ব্যাক টু অর্গস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা চলো তড়িৎ চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্ক শিখব। কে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের নাম খাতায় তোমরা লিখে নাও। আমরা এই চ্যাপ্টারে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, যে অঙ্কগুলো প্রায় প্রত্যেকবারই স্কুলে কোয়েশ্চেন আসে, মাধ্যমিকেও এসে থাকে। ওকে, কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক শিখবো আজকে। ফার্স্টেই শক্ত অঙ্ক করবো না, আগে আমরা ফর্মুলা বুঝবো। ওকে, তোমরা একটা ফর্মুলার খাতা সিট বানিয়ে নেবে, খাতা বানাতে পারো, সিট বানাতে পারো, যেখানে সব ফর্মুলাগুলো লিখে রাখবো যেমনভাবে এখন বলছি। ফার্স্ট ধরে নাও 5-10 মিনিট তো আমি ফর্মুলাই বোঝাবো, তারপর আমি মেন অঙ্কগুলো করাবো। ওকে, কারণ ফর্মুলা না বুঝতে পারলে অঙ্কও পারবে না। তো ফার্স্টে ফর্মুলাগুলো বলে দিচ্ছি। ফার্স্টে তোমরা চার্জ অফ ইলেকট্রন মাথায় রাখবে। চার্জ অফ ইলেকট্রন বলতে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে ইলেকট্রনের চার্জ কত, আধান কত, সেটা -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা কিন্তু মাথায় রেখে দেবে। ওকে, এটা মাথায় রেখে দেবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় দেয়, এমসিকিউ আসতে পারে, কিন্তু এটা নর্মালি অঙ্ক করতে গেলে কাজে লাগবে, তো এটা মাথায় তোমাদের রাখতেই হবে। ফার্স্ট ফর্মুলা চলে এসেছি, সেটা হচ্ছে কুলমস ল। কুলম ল কী বলছে? এফ ইকুয়াল টু Q1 ইন্টু Q2 বাই R² ইন্টু কে। এই কে এর ভ্যালুটা ডিপেন্ড করছে এসআইতে ইউনিট আছে না সিজিএস আছে। এসআইতে থাকলে কী হবে? এসআইতে থাকলে 9 ইন্টু 10⁹9 হয়ে যাবে, আর সিজিএসে থাকলে এই ভ্যালুটা 1 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা এই ফর্মুলাটা। এখানে Q1 Q2 কি? Q1 হচ্ছে দুটো বস্তুর মাস। ওকে, দুটো বস্তুর ভর। এখানে কিন্তু কুলমের লতে মাস অফ 2 ইলেকট্রন হবে এখানে, কিন্তু নর্মালি আমি একটা অবজেক্ট লিখছি, আসলে এটা নিউটনের ল অনুযায়ী এটা একটা দুটো অবজেক্টের বস্তুর ওজন। আর হচ্ছে ডিস্টেন্স। কার ডিস্টেন্স বিটুইন এই দুটো অবজেক্টের মাঝখানে দূরত্ব, ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট, এটাকে বোঝাচ্ছে আর দিয়ে। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এফ ইকুয়াল টু বোঝাচ্ছে, তোমরা বুঝে গেছো কি, ফোর্স। তাহলে আমরা ফোর্স কী করে ক্যালকুলেট করব? দুটো অবজেক্টের আমরা কি মাস গুণ করব, আর ওটাকেই আমরা স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট দিয়ে ভাগ করব, আর কনস্ট্যান্ট দিয়ে গুণ করব। তাহলেই আমরা কি ফোর্স পেয়ে যাবো দুটো বস্তুর মধ্যে। অঙ্ক করলেই তোমরা বুঝে যাবে। এই লটাকে বলা হয়, এই লটাকে বলা হচ্ছে, আমরা কি বলি, এই লটাকে বলি হচ্ছে আমরা কুলমস ল। কুলম এর সূত্র। ওকে, এই পুরোটাকে আমরা কুলম্বের সূত্র বলি। নেক্সট ফর্মুলা আসছে, তোমাদের বইতেও আছে, দেখবে, বই ফলো করবে। বইয়ে সেকেন্ড ফর্মুলা, বই অনুযায়ী পরপর নাম্বার ওয়াইজ করছি। সেকেন্ড ফর্মুলা V ইকুয়াল টু W/Q। V ইকুয়াল টু W/Q, এটা কি বোঝাচ্ছে? এখানে V মানে কি, ভোল্টেজ বোঝাচ্ছে বা তড়িৎ বিভব। W মানে কি বোঝাচ্ছে? কৃতকার্য। W মানে মেনলি কার্য বোঝায়। আর এখানে Q মানে আধান। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি বলতে চাইছে। তো আমাদের দুটো কোনো কিছু দিয়ে দেবে, হয়তো বিভব দিয়ে দিল, কৃতকার্য দিয়ে দিল, বললো আধান বের করতে, বা আধান দিয়ে দিল, কৃতকার্য দিয়ে দিল, তড়িৎ বিভব বের করতে। এরকম কিন্তু তিনটের মধ্যে যে কোনো দুটো দিয়ে দেবে, আমাকে কিন্তু আরেকটা বের করতে হবে। এটা কি হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলা। এটা দিয়ে কিন্তু খুব কম অঙ্ক হয়, কিন্তু অঙ্ক আসে, কিন্তু শর্ট কোয়েশ্চেন অঙ্ক দিয়ে দেয়। এরপরে একটা মেন ফর্মুলা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে Q ইকুয়াল টু IT। এইটা কি, কার ফর্মুলা? এখানে কিউ মানে কি বোঝাচ্ছে? কিউ মানে চার্জ বোঝাচ্ছে, চার্জ মানে আধান। আই মানে কি, প্রবাহ মাত্রা। আর টি মানে হচ্ছে সময়। তাহলে মেন কথাটা হচ্ছে
একটা চার্জ নেওয়া কোনো বস্তু, একটা আধান সম্পন্ন কোনো কণা নির্দিষ্ট প্রবাহ একটা সময় ধরে কতটা প্রবাহ মাত্রা হচ্ছে সেটা কিন্তু আমরা এই ফর্মুলাটার দ্বারা বুঝতে পারবো। নেক্সট ফর্মুলা চলে আসি আমরা। নেক্সট আমাদের 4 নম্বর হবে তো, হ্যাঁ 4 নম্বর হবে। 4 নম্বর ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল এনই। এবার বলবে এন মানে কি, এনটা তোমরা তো অঙ্কে একটু পরে পড়বে। এন হচ্ছে একটা যে কোনো নাম্বার, কিউ মানে তোমার চার্জ, এন হচ্ছে একটা নাম্বার। কার নাম্বার অফ ইলেকট্রনস, এটা ইলেকট্রনের নাম্বার। ই মানে কি, ই মানে তোমরা ইলেকট্রনের চার্জ। এই ফর্মুলাগুলোতে কিন্তু আমাদের ইলেকট্রনের আধানটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল আইআর। ফেমাস ফর্মুলা ভি ইকুয়াল আইআর, বা তোমরা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে লিখতে পারো আর ইকুয়াল কি লিখবে ভি বাই আই, এরকম লিখতে পারো যখন যেটা বের করবে। এখানে কিন্তু দুটো দিয়ে দেবে, একটা বের করতে হবে। এখানে বলে দিই কোনটা কী বোঝাচ্ছে। ভি মানে এখানে বিভব প্রভেদ, আগেও লিখিয়েছি আমি। আই মানে প্রবাহ মাত্রা, আর আর মানে রোধ, যেটা তোমরা ওহম দিয়ে লিখতে পারো। ওকে, এগুলো কিন্তু বোঝাচ্ছে। এবার আমাদের 6 নম্বর ফর্মুলা যদি আছি, 6 নম্বর ফর্মুলা বলছে, এবার মনে হবে তোমার অনেকগুলো ফর্মুলা হয়ে যাচ্ছে, কিন্তু অনেকগুলোই আছে এখানে, আর করতে করতে অভ্যাস হয়ে যাবে, মনে থেকে যাবে। এরপর একটা মেন ফর্মুলা তড়িৎচালক বলে ফর্মুলা, ই ইকুয়াল, এখানে ই কিন্তু তড়িৎচালক বল বোঝাচ্ছে, আমি লিখিয়ে দিচ্ছি আর প্লাস ছোটো আর, বড়ো আর প্লাস ছোটো আর, বা এটাকে গুণ করে দিই যদি আই আর প্লাস বড়ো আই ছোটো আর লেখা যেতে পারে, বা একটু করলে ই আর মানে কি ভি ইকুয়াল আই আর, আমরা এক্ষুনি পড়লাম না, আমরা এক্ষুনি তো পড়লাম ভি ইকুয়াল আই আর হয়, তো আমরা এখানে ভি লিখে দিতে পারি, ভি প্লাস আই আর লিখতেই পারি। ভি প্লাস আই আর, এখানে ইগুলো আছে কিন্তু, ঠিক আছে, ইগুলো আছে, তাহলে আমরা ই মাইনাস ভি করে দিতে পারি। ই মাইনাস ভি মানে আই আর, ভিটাকে এদিকে আনলাম, মাইনাস হয়ে গেল। এই ই মাইনাস ভিটাকে বলা হয় নষ্ট ভোল্ট, এটাকে বলে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট ব্যাপারটা কি তুমি থিওরিতে পড়বে, তো আমি একটু বলে দিচ্ছি শর্ট করে। প্রথমে বলি এই ফর্মুলাটা কি বোঝাচ্ছে। এই ফর্মুলা এখানে বোঝাচ্ছে হচ্ছে, এখানে ই ইকুয়াল টু হচ্ছে তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল। আই মানে প্রবাহ মাত্রা, সেম জিনিস, আই সব জায়গায় সেম হবে। বড় আর মানে কি, বড় আর মানে কি হচ্ছে, বড় আর মানে হচ্ছে বহিরোধ, বাইরে রোধ থাকবে একটা, একটা ভেতরে রোধ থাকবে। এগুলো তোমার থিওরি পড়বে, বুঝে যাবে, ডাইরেক্ট অঙ্ক করলে বুঝবে না, আগে তোমাদের থিওরি পড়তে হবে। একটা ধরো বর্তনী আছে, আমি একটা বর্তনী আঁকার ট্রাই করছি। ধরুন একটা বর্তনী আছে, এরকম একটা বর্তনী আছে, এটা একটা ক্যাপাসিটার, এর মাঝখানে একটা রোধ আছে, এই ছোটো একটা রোধ, আর বাইরে একটা রোধ আছে, দুখানা রোধ আছে। এই ভেতরের রোধটাকে আমরা ছোটো আর লিখবো, বাইরের রোধ দুটোকে বড় আর বড় লিখবো। ওকে, এটা এই ছোটো আর বড় আরের কাজ। তো আমরা এটা এখন মুছে দিচ্ছি। ওকে, নষ্ট ভোল্ট কি, নষ্ট ভোল্ট হচ্ছে একটা কোনো প্রবাহ পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে। এই রোধগুলো কিন্তু একটুখানি ভোল্টেজ খায়, জানো তোমরা, ভোল্টেজ কমানোর জন্য রোধ ইউজ করা হচ্ছে এখানে। এবার এই কোনো একটা ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে ধরো একটা ব্যাটারির মধ্যে কারেন্ট আছে, কারেন্টটা দিয়ে কোনো কিছু চলছে। এবার ব্যাটারির ভিতরে লিকুইড থাকে, তরল পদার্থ থাকে, সেই পদার্থগুলো না একটা রোধের কাজ করে, অনেকটা ভোল্টেজ খেয়ে নেয়। এবার ওখানে কি ভোল্টেজটা বেকার নষ্ট হচ্ছে, কারণ কোনো কাজে লাগছে না, তরলটার জন্য নষ্ট হচ্ছে, সেইগুলোকে নষ্ট ভোল্ট হবে। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, আর নানা কারণে নষ্ট ভোল্ট হতে পারে। জাস্ট তোমাদের ই মাইনাস ভি বের করতে দেবে, আর ডিটেলিংয়ে ক্লাস 10-এ নেই, 12-এ আছে আবার, তো অত ভেবে লাভ নেই এখন। যতটা সিলেবাসে ততটাই পড়ো, তাহলে বুঝতে পারবে। তারপর পড়ে যাওয়ার পর আর একটু এক্সট্রা পড়তে পারো। তারপর প্রথমে যতটা আছে বুঝে নাও।
নাহলে কিন্তু অসুবিধা হবে। আর একটা ফর্মুলা আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে প্রচুর অঙ্ক আছে, সেটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে 7 নম্বর ফর্মুলা। 7 নম্বর ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল রো এল বাই এ। এখানে আর মানে তো রোধ জানো, রো মানে হচ্ছে কি রোধাঙ্ক বলতে গেলে এটা কনস্ট্যান্ট টাইপের। রোধাঙ্কর মান তোমাকে দিয়ে দেবে, রোধাঙ্ক আমাদের বা রোধাঙ্ক বের করতে হতে পারে, মান 3টে দিয়ে দিল, আর দিয়ে দিল, এল দিয়ে দিল, এ দিয়ে দিল, তোমাকে রোধাঙ্ক বের করতে হতে পারে, রোধাঙ্ক দিয়ে দিল, এ বের করতে হলো, এরকম অঙ্ক আসতে পারে। এল মানে কি? লেন্থ অফ দি ওয়্যার, যে তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই তারটার লেন্থ কতটা। এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, এগুলো আমাদের জানতে হবে। এরিয়াকে আমরা এর জায়গায় আমরা পাই আর স্কোয়ারও লিখতে পারি। যদি ধরো এ দেয়নি, এর জায়গায় আমরা পাই আর স্কোয়ার লিখবো। আর মানে আর দিয়ে দেবে, নিশ্চয়ই আর দিয়ে দেবে। আর মানে হচ্ছে এই যে রেডিয়াসটা, এটা তার, এর এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটা হচ্ছে লেন্থ, এইটা হচ্ছে আর, এই পুরো এই জায়গাটা হচ্ছে এ বা পাই আর স্কোয়ার। হয়ে গেল, বুঝতে পারলে? এরকমভাবে হচ্ছে কিন্তু এটা। নেক্সট আসছে একটা ফর্মুলা, এখান দিয়ে প্রচুর অঙ্ক আছে। 8 নম্বর ফর্মুলা, তুল্য রোধের ফর্মুলা। বড় আর মানে তুল্য রোধ, R1 প্লাস R2 প্লাস R3। দিস ফর্মুলা ইজ ফর সিরিজ কম্বিনেশন। ওকে, সিরিজ কম্বিনেশন কি? শ্রেণী সমবায়। ধরো একটা রোধ আছে, আর একটা রোধ আছে, আর একটা রোধ আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এ বি সি এর তুল্য রোধ জিজ্ঞেস করলো, তাহলে এটা ধরে না R1, সরি আমি এটা ছোটো আর লিখছি, বুঝতে পারবে, R1 R2 R3। ধরে নাও বললো এ টু ডি এর মধ্যে RT বের করতে। RT মানে আর টোটাল, মানে টোটাল রেজিস্ট্যান্স বের করতে। তাহলে তোমরা লিখবে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে কী হবে? R1 এর মান কত? ধরে নাও এটা 2 দিয়ে দিয়েছে, 2 ওহম, 3 ওহম, 5 ওহম। তাহলে যোগ করলে কী হবে? 6 7 10 হয়ে যাচ্ছে, 10 ওহম। ওকে, টোটাল অ্যান্সার হবে 10 ওহম। এরকমভাবে তোমরা বের করবে। এবার আর একটা সেম ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের জন্য। সেটা হচ্ছে 1/RP। RP মানে আর টোটাল বোঝাচ্ছে, R1 প্লাস R2 বাই R3 অ্যান্ড সো ওয়ান, RN পর্যন্ত চলবে। সো ওয়ান মানে চলতে থাকে। এটাও সেম, এটাও কিন্তু সো ওয়ান আছে RN পর্যন্ত। ওকে, প্লাস RN পর্যন্ত, মানে যতগুলো রোধ থাকবে ততগুলো। ওকে, এর কাজটা কি? এই সেম জিনিসটাকে আমি আবার আনছি এখানে। হবে না, ওকে, অনেকটা জায়গা হয়ে যাচ্ছে, তো আমি একবার আঁকি। অন্য আঁকছি এবার। ধরে না এরকম দিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো শ্রেণীর কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল সমবায় কী জিনিস। সেটা হচ্ছে যখন এ বিন্দু একটা দুটো সবকটা রোধের প্রান্ত বিন্দু দুটো সেম থাকবে, তখন সেটাকে বলবো আমরা প্যারালাল কম্বিনেশন, মানে সমান্তরাল সমবায়। যখন দুটো রোধের প্রান্ত বিন্দুগুলো আলাদা থাকবে, এর প্রান্ত বিন্দু, এটা বি এর স্টার্টিং পয়েন্ট, এর যেটা এন্ড হচ্ছে বি সেখানে স্টার্ট হচ্ছে, বি যেখানে এন্ড হচ্ছে সি সেখানে স্টার্ট হচ্ছে, সি যেখানে এন্ড হচ্ছে ডি সেখানে স্টার্ট হচ্ছে। এরকম যদি আছে সেটাকে শ্রেণী সমবায়, মানে পরপর আছে। আর প্যারালাল হলে এ যেখানে শেষ চালু হবে, সিও বিও কিন্তু সেখানে শেষ হবে, মানে চালু হবে। দুটো পয়েন্ট কিন্তু সেম হবে, তাহলেই আমরা বলবো প্যারালাল কম্বিনেশন। এর ক্ষেত্রে যদি আমি ফার্স্টেটা R1 ধরি,
সেখানে এটা R2 ধরি, R3 ধরি, তাহলে R1 R2 R3 ভ্যালুটা এখানে পুট করে দেবো নিচে। ওকে, ভুলে যাও না, এটা নিচে আছে, ওপরে তুললে কিন্তু মাইনাসে যাবে। আমি একটা তোমাদের করে দিচ্ছি, এটা 2 ধরে নিই, 3 ধরে নিই, এটা 5 ধরে নিই, সেম নাম্বার দিলাম। তাহলে আমার 1/RP কত হবে? তাহলে 1/RP কত হবে? 1/2 প্লাস 1/3 প্লাস 1/5 কী হবে? 5 এটাকে আমি লসাগু যদি করি, কী মুখে মুখে করছি না, এটা তো গুণই হয়ে যাবে, কোনো দিকে কাটবে না, 30 হয়ে যাবে এটা। তাহলে এটা তো 15 প্লাস 10 প্লাস 6, এটা হয়ে যাচ্ছে তোমাদের 31/30। ওকে, এরকমভাবে তোমরা 1/RP বের করবে। এবার 1/RP বের করে ছেড়ে দেবে না, কারণ এটা উল্টো আছে, 1/RP আছে, আমাকে RP বের করতে বলেছে, উল্টে দিলাম আমি। আর 1/RP ছিল, RP/1 করলাম, তাহলে এটা উল্টে যাবে, 30/31 হয়ে যাবে, এটা অ্যান্সার হবে। ভুল করে কিন্তু এটা লিখে দিয়ে আসবে না, এটা কিন্তু 1/RPর ভ্যালু। ওকে, কাটাকুটি যেতে পারে, এই অঙ্কটা আমি গেল না, আমি এটা মন থেকে ভ্যালু দিলাম তাই জন্য। আর একটা কথা মনে রাখবে, তোমার থিওরিতে এটা বলবে টিচারেরা, আমি এখানে তাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সমান্তরাল সমবায় হলে যে তুল্য রোধ সেটা R1 থেকে বড় হয়, সব থেকে ছোটো রোধের থেকেও কিন্তু এই তুল্য রোধটা বড় হয়, কিন্তু সমান্তরাল সমবায় 1/R এর ভ্যালুটা অলওয়েজ এটা ইকুয়াল নয়, এটা কিন্তু ছোট হবে R1। আর সব থেকে ছোটো রোধের ভ্যালু যেটা দেখো 1/R1 কত বেরোচ্ছে এখানে, 1 পয়েন্ট সামথিং বেরোবে, এটা কি 1 পয়েন্ট সামথিং বেরোবে, 1.1 হবে সামথিং বেরোবে। সব থেকে ছোটো ভ্যালু কি এখানে? রোধটা 2 হচ্ছে সব থেকে ছোটো রোধ, 2-এর থেকেও ভ্যালুটা কিন্তু কম বেরোলো। তাহলে কি সব থেকে ছোটো যে রোধটা থাকবে সমবায়তে, তার সব থেকে ছোটো যে রোধটা থাকবে তুল্য রোধ কিন্তু তার থেকেও কম হবে। আর শ্রেণী সমবায়ের কেসটা কী হবে? শ্রেণী সমবায় সব থেকে ছোটো 2 ছিল, 2 ওহম ছিল সব থেকে ছোটো রোধ, উত্তরে দেখো 10 আছে, মানে সব থেকে ছোটোর থেকে বড়ো। এমনকি শ্রেণী সমবায় সব থেকে বড় রোধ যেটা থাকবে, সব থেকে বড় দেখেন 5 ওহম, 5-এর থেকেও উত্তরটা কিন্তু 10 ওহম বেশি থাকবে। ওকে, এখানে ডবল হয়ে গেছে, এরকম নয় সবে ডবল হবে, সবেতে কিন্তু আলাদা আলাদা হতে পারে, কিন্তু বড় হবে। সব থেকে বড় রোধের থেকেও কিন্তু শ্রেণী সমবায় তুল্য রোধ বড় হবে, কিন্তু সমান্তরাল সমবায় তুল্য রোধ সব থেকে ছোটো সমবায় থেকেও কিন্তু ছোটো হবে। এটা কিন্তু এমসিকিউতে আসে বা অনেক সময় অঙ্কতেও দেয়। এবার একটা মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের একটা ফর্মুলা, সেটা হচ্ছে জুলস ল, জুলের সূত্র। এর আগে কত নম্বর হলো দেখে নিই একবার, 9 নম্বর ফর্মুলা হয়েছে, এবার 10 নম্বর। জুলস ল কি বলছে আমাদের? কোনো পরিবাহীতে H উৎপন্ন তাপ কার সঙ্গে সমানুপাতিক? I² RT এর সঙ্গে সমানুপাতিক। নিচে যে একটা কনস্ট্যান্ট, যে এর ভ্যালু পরে বলছি, আমি তাপে কি কোনটা কী বোঝাচ্ছে লিখে দিই। H মানে তাপ বোঝাচ্ছে, I মানে তো বলে দিয়েছি, R মানে রোধ বোঝাচ্ছে, T মানে টাইম বোঝাচ্ছে, যে মানে একটা কনস্ট্যান্ট, যে ভ্যালু আমাদের জানতে হবে, যে ভ্যালু হয়ে যায় 1 হয়ে যায় SI-তে, যে ইকুয়াল 4.2 ক্যালোরি হয়ে যায় CGS-এ। ওকে, এই দুটো আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ যখন তোমাদের HI মানে তাপ, রোধ, সময় এগুলো তোমাদের CGS-এ দেবে তখন কিন্তু 4.2 লাগাতে হবে, আর যখন ভ্যালুগুলো SI-তে দেবে তখন কিন্তু 1 পুট করতে হবে। বেশিরভাগ তোমরা 1 পুট করে ট্রাই করবে, কিন্তু যদি কোয়েশ্চেনে বলে দেয় SI পদ্ধতিতে বের করতে, তাহলে 1ই পুট করতে হবে, কিন্তু যদি বলে দেয় CGS পদ্ধতিতে বের করো তখন কিন্তু আমাকে 4.2 জুল দিয়েই বের করতে হবে, তবে কিন্তু অন্যথা করতে পারবে না। ওকে, এরপর সেম একটা ফর্মুলা, এখানে তো আমরা H দিয়ে লিখেছি, এটাকে আমরা W দিয়েও লিখতে পারি। W মানে তোমরা জানো, ক্লাস 9-এ হয়তো পড়েছো, উৎপন্ন তাপ আর কার্য সেম জিনিস বোঝায়, মানে H = W হয়। সো H-এর জায়গায় আমরা W বসাতে পারি। ওকে, এখানে কিন্তু SI-তে নিয়েছি আমি, তাই জন্য বাই দিয়ে কিছু লিখিনি। আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে, কোনো একটা তোমাদের রোধ বলে দিয়েছে, এটা ধরে নাও তোমাদের হবে 12 নম্বর ফর্মুলা, তোমাদের R বলে দিয়েছে, V² জানো, P জানো। P মানে কি? P মানে তোমরা দেখবে ফোনে দেখবে চার্জারে ওয়াট লেখা থাকে,
15 ওয়াটস ফাস্ট চার্জিং, 18 ওয়াট ফাস্ট চার্জিং। এই ওয়াটটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, এখানে পি বোঝাচ্ছে, ডিনোট করছে তড়িৎ ক্ষমতাকে। এটা কিন্তু এমসিকিউতে আসে, তড়িৎ ক্ষমতা। কত ওয়াটের বস্তু এটা? ভি মানে ভোল্টেজ, আর মানে রোধ। এবার পি যদি বের করতে পারে, ফর্মুলাটাকে একটু ঘুরিয়ে নেবে, ফর্মুলা ঘোরালে কী হবে? পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। এটাকে আরেকভাবে পি বের করতে করা যেতে পারে, পি আরেকভাবে বের করা যেতে পারে, পি ইকুয়াল ভিআইও করা যেতে পারে। ওকে, পি ইকুয়াল ভি এর জায়গায় আই আর বসালাম, আই আর, পি ইকুয়াল আই স্কোয়ার আরও হতে পারে। এরকম নানা রকম ফর্মুলা বানানো যেতে পারে, তোমাদের যখন যেরকম লাগবে সেরকমভাবে কাজ করবে। এবার হয়ে গেল আমাদের এতগুলো ফর্মুলা। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা মাথায় রাখবে, 1000 ওয়াট মানে 3.6 ইন্টু 10⁶ জুল। 1 ওয়াট মানে 3.6 ইন্টু 10⁻³ জুল। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমাদের সব কটা ফর্মুলা হয়ে গেল এখান দিয়ে। অনেক ডিটেলে ফর্মুলাগুলো বললাম। এবার আমরা কিন্তু অঙ্কতে চলে যাব। অঙ্ক আমাদের কি বলছে? ফার্স্ট অঙ্ক দেখে নিই। ফার্স্ট অঙ্ক বলছে 15 ওহম আর 20 ওহম দুটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টিকে 40 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কী হবে? ভেরি কুল কোয়েশ্চেন। একটা আমার কাছে রোধ আছে 15 ওহম, আর একটা রোধ আছে 250 ওহম। এই দুটোকে শ্রেণী সমবায় যুক্ত করলাম, 15 ওহম লিখে দিচ্ছি, এটাকে 25 ওহম লিখে দিচ্ছি। শ্রেণী সমবায় আর পি কত হবে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমাদের 40 ওহম। হয়ে গেল উত্তর। এবার বলেছে এই টোটাল এই 40 ওহমের রোধটাকে আমাকে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। এটা ধরে নাও 40 ওহমের রোধটা, আর একটা 40 ওহমের রোধ আছে, ছবি যেমন তেমন আঁকতে পারো তোমরা, এটা নিচে 40 ওহমের রোধ। একটা কথা মাথায় রাখবেন, শর্টকাট বলে দিচ্ছে একটা, যদি দুটি সেম রোধ থাকে না, ভাগ করে দেবে দুই দিকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 20 ওহম। কীভাবে হলো দেখিয়ে দিচ্ছি। তাহলে 1/RP লিখতে হবে আমাদের, 1/40 প্লাস 1/40, 14 হয়ে গেল, 40 যাবে, 1 প্লাস 1 20 হবে, 1/20, 1/20কে উল্টালে হয়ে যাবে 20। এরকমভাবে 20 ওহম বেরোচ্ছে। ওকে, তোমার সেম থাকলে সবসময় সেম থাকবে না, এই অঙ্কটা সেম পড়ে গেছে তাই জন্য। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক বলছে আমাদের 100 ওয়াট 220 ভোল্ট একটি বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্টের সরবরাহ লাইনে যুক্ত করে বাতির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এখন মাধ্যমিকে আসে। তো আমাদের পি দিয়ে দিয়েছে, ভালো করে দেখো কীগুলি দিয়ে দিয়েছে, আমাদের আগে লিখে নিতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ফার্স্ট টাইম তোমরা অঙ্ক করছো তাই জন্য বলে দিচ্ছি, আগে লিখে নেবে, নাহলে দেখে বুঝতে পারবে না। পি দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, আবার বলেছে আমাকে ভি লাগাতে হবে 220 ভোল্টেজ। তাহলে আমি এখান থেকে আর বের করে নিই, আর ইকুয়াল ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার কী হবে? 220 ইন্টু বাই পি 100, 0 0 কাটুক, 22 কত হয়? 484। বলেছে 484 ওহম তো রোধ বের করে নিলাম। বলছি বাটির মধ্যে প্রবাহ মাত্রা কত হবে? আই বের করতে হবে। ভি ইকুয়াল আই আর হয়, আমরা জানি ভি জানি, আমাকে আই বের করতে হবে, আরও জেনে গেছি 484। ভি ইকুয়াল আই আর, ভি মানে 200, আই বের করতে হবে ইন্টু 484। এটাকে তোমরা ভাগ করবে, আই ইকুয়াল 200/484। 2 দিয়ে কাটলে 100, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 24 2, এটা যদি 50, 2 দিয়ে কাটলে 12 1, 50/121 হবে, আর কাটা যাবে না। এর এই ক্লাসটি অ্যাম্পিয়ার লিখবে, ঠিক আছে, কারণ প্রবাহ মাত্রা চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 40 ওহম রোধ সম্পন্ন একটি পরিবাহী 12 ভোল্টেজ ব্যাটারির সাথে যুক্ত করা হলে 10 সেকেন্ডে কত আধান পরিবাহিত হবে। আধানের নাম্বার চেয়েছে, ওকে, না কত আধান মানে নাম্বার চেয়েছে, এন দিয়ে কী ফর্মুলা ছিল, কিউ ইকুয়াল এনই। আমাকে এন বের করতে হবে, তাহলে আমাদের কী চাই, হ্যাঁ আমাদের কিউ চাই আর ই চাই। ই তো আমরা জানি, ওকে আমাদের কি দিয়ে দিয়েছে এখানে একবার, আর ইকুয়াল 40 ওহম দিয়ে দিয়েছে, ভি ইকুয়াল 12 দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে 10 সেকেন্ড। আমাদের কত আধান পরিবাহিত হবে, ওকে আধান জিজ্ঞেস করেছে, 1 মিনিট। ওকে আধান জিজ্ঞেস করেছে, ওইটা কত আধান নয়, সরি আমি প্রিন্টিংয়ের জন্য বুঝতে পারিনি, এখানে এন চাইনি, ঠিক আছে, এটা এন চাইনি, এনটা চাইনি, ওকে মুছিয়ে রাখে, এন ফেন চাইনি, এইটা দিয়ে হবে না, কত আধান নয়, ওকে আমি ভুলে পড়েছি, আধান মানে কিউ চেয়েছে, মানে কিউ কত হবে চেয়েছে, কত আধান মানে কিউ চেয়েছে। সো আমরা কিউ দিয়ে কী করেন, কিউ আইডি আছে, আইডি লাগালে কী হবে, আই পেয়ে যাচ্ছে, টি পেয়ে যাচ্ছে, কিন্তু আমাকে লাগাতে হবে হচ্ছে আর দিয়েছে, ভি দিয়েছে, আই এর জায়গায় ভি ইকুয়াল আই আর হয় আমরা জানি, আই এর জায়গায় কী লিখতে হবে, ভি বাই আর লিখতে পারি, আই এর জায়গায় ভি বাই আর লিখে দিলাম ইন্টু টি। ভি কত, ভি মানে 12, আর মানে কত 40, টি কত 10, এবং বুদ্ধি লাগিয়ে লাগিয়ে করতে হবে, তো খাটবে না। 3 কুলম, ওকে কিউবিক্যাল 3 কুলম, এটা হবে ফাইনাল অ্যান্সার আমাদের, ওকে। নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে একটি পরিবাহের মধ্যে দিয়ে 0.2 প্রবাহ মাত্রা, 0.2 প্রবাহ মানে অ্যাম্পেয়ার দিয়ে দিয়েছে, 0.2 অ্যাম্পেয়ার, অ্যাম্পেয়ার না লিখে এটাকে আমরা আই লিখতে পারি, আই দিয়েছে 0.2, টাইম দিয়েছে 30 সেকেন্ড, কত কুলম বের করতে হবে, তৈদান প্রবাহিত হবে কত, এবার দেখো এই কোয়েশ্চেনটায় কতগুলো ইলেকট্রন বলেছে, মানে এই কোয়েশ্চেনটার জন্য আমাকে লিখবে কিউ ইকুয়াল এনই, এই ফর্মুলাটা লাগবে। তো কী বলেছে আমাদের, যে আগে আমরা করি কত কুলম আধান পরিবাহিত হবে, কিউ ইকুয়াল আইডি, আই তো দিয়ে দিয়েছে 0.2 ইন্টু 30, কত হবে এটা 2/10 করলে ইন্টু 30 করলে 0 0 কাটবে, 3 2 6, 6 কুলম তাহলে আমাদের কারেন্ট পরিবাহিত হচ্ছে 6 কুলম। এবার এটাকে সাইডে রেখে রাখি, আমরা সাইডে রেখে করতে হবে কিউ ইকুয়াল এনই, আমাকে কিউ এর মান জানি 6, বের করলাম, এখন এন বের করবো, ইন্টু ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻⁻⁹, তাহলে কী করবে, এটা ভাগ করতে হবে, তো এটা 1 মিনিট দাঁড়াও করে বলছি আমি, 6/1.6 ইন্টু 10⁻⁻⁹ হবে, এন এই 19টাকে ওপরে তুললে হয়ে যাবে 6 ইন্টু 1.9 ইন্টু 10⁻⁻, মাইনাস হবে না আর 19 হবে শুধু, 9 1.9 ইন্টু 6 করলে কত হয় 3.75 ইন্টু 10⁻⁹ হয়, তাই তো, এটাই হচ্ছে তাহলে এন, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ওকে এটা আমাদের অ্যান্সার। তাহলে এরকমভাবে অঙ্কগুলো করবে, আমি তো সহজে করে দিচ্ছি, আমার জানা আছে, তাই জন্য তোমরা একটু ভেবে ভেবে করবে, যেভাবে বলছি ওরকমভাবে করো, মানে ফর্মুলাগুলো ভালো করে মনে রাখো, কোনটায় পুট করলে কীভাবে আসতে পারে একটুখানি মাথা লাগালেই চলে আসতো অঙ্কগুলো। এবার দেখো ওই কুলম্বের সূত্রের অঙ্ক এসছে একটা, পরস্পর থেকে 2 কিমি দূরত্বে বায়ুতে অবস্থিত, মানে ডিস্টেন্স দুটো পয়েন্ট আছে আমার কাছে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, 1 কুলম বিন্দু মানে চার্জ হচ্ছে 1 কুলম, ক্রিয়াশীল বল এফ বের করতে বলেছে, ওকে
তাহলে কী করব, ফর্মুলা লাগাই আর কি হবে। ওকে আমি 1 মিনিট দাঁড়াও, এটা কত আছে দেখে নিই একবার। এটা কুলম্বে আছে, কিলোমিটারে আছে, কিলোমিটার থেকে আমাকে মিটারে আনতে হবে। F equal Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু K হবে 1 ইন্টু 1। আর কত ডিস্টেন্স হচ্ছে 2000 স্কোয়ার হবে, মিটারে আছে মানে 9 ইন্টু 10⁹9 মিটারে মানে আমাদের সিজিএসে আছে, সিজিএস হয় 9 ইন্টু 10⁹9। এটাকে তোমাদের ভাগ করে করতে হবে। এটা অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের, যেটা আমার লেখা আছে, করা নেই অঙ্কটা। 2250 নিউটন হবে, ভুলও হতে পারে, বইয়ের অ্যান্সার জানি না আমি, করে দেখতে হতো এটা। ওকে, এটা তোমরা করবে, এটা কিন্তু ক্যালকুলেটার লাগবে। তো এরকম অঙ্ক দেয় না, খুব রেয়ার কেস হলে দেয়। নর্মাল যে অঙ্কগুলো আসে সেগুলো করাই আগে। সেটা হচ্ছে একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল 2B মানে ই দিয়ে দিয়েছে আমাদের। এটা কথা মাথায় রাখবে, তড়িৎচালক বল আর বিভব প্রভেদে ইউনিট কিন্তু একই হয়, ভোল্টেজ হয়। 15 রোধ নয়, রোধ হবে 15 ওহম রোধ কোষের, আর দিয়ে দিয়েছে 15 ওহম। দুই প্রান্তের সঙ্গে যুক্ত করলে প্রান্ত যদি বিভব পার্থক্য হয় 1.5 ভোল্টেজ। কোষের অভ্যন্তরীণ রোধ নষ্ট ভোল্ট নির্ণয় করো। আমরা কি জানি ফর্মুলাটা, ই ইকুয়াল আই কমন নিয়ে আর প্লাস আর, ই আমাকে বলে দিয়েছে। ভি কত, ভি হচ্ছে 1.5, আই কত, ওকে এখান দিয়ে না আগে এটাকে বের করি। নষ্ট ভোল্ট নির্ণয় করতে, নষ্ট ভোল্ট মানে ই মাইনাস ভি হয়। এটা কী করে হবে, ই মানে 2 মাইনাস 1.5, এটা 0.5 ভোল্ট হয়ে যাচ্ছে নষ্ট ভোল্ট। আমাদের তো ভোল্ট দিয়ে দিয়েছে, ইও দিয়ে দিয়েছে, তাই ই মাইনাস বি, এটা একটা আনসার হয়ে যাচ্ছে। আরেকটা আনসার কী হবে, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো, মানে ছোটো আর নির্ণয় করতে হবে। এখান থেকে আমাকে কোনো আইটা বের করতে হবে। ওকে, আইটা বের করতে হলে আমার বুদ্ধি লাগাতে হবে। আই বের করতে হলে আমাকে আই ভি ইকুয়াল আই আর ফর্মুলা লাগবে। ভি জানি, আর জানি, আই বের করবো। ওকে, নাহলে আই ওকে আমি নর্মাল ভি ইকুয়াল আই আর দিয়ে করে দিচ্ছি। ভি জানি 1.5, আই কত হবে, আই বের করব। আই বের করব, রোধ হচ্ছে 15 ওহম, 15 কাটবে, আই ইকুয়াল 0.1 হবে। তাহলে এখানে আই ইকুয়াল 0.1 লাগালাম। আর বের করব, ই মানে হচ্ছে 2, এটা তো প্লাস হবে, তাহলে 2 ইকুয়াল 0 দিয়ে 0.1 দিয়ে আর গুণ হয়েছে, ওকে আমি এরকম না লিখে এটাকে 0.5 করে দিচ্ছি, এদিকে ভাগ আনলাম। এর অ্যান্সারটা হবে, অভ্যন্তরীণ রোধ বের করতে দিয়েছে তো, হ্যাঁ তেমনি দশমিক উঠে যাবে, তো আর ইকুয়াল 5 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে অঙ্কটা?
0.5 ইকুয়াল টু 0.1 ইন্টু আর আছে। সো আমরা 0.1টাকে 1/10 লিখতে পারি, 0.5 থেকে 5/10 লিখতে পারি, 10 10 কাটবে, তো আর ইকুয়াল 5 আসবে। যেমন অন্যভাবে করতে পারো, কিন্তু উত্তর যেন একই আসে। এটা 5 হবে, আই ইকুয়াল 0.1 হবে, আর উপরে এই নষ্ট ভোল্টটা হবে 0.5 ভোল্টেজ। ওকে ওকে, নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অঙ্ক কী দিয়েছে? ওরে বাবরে বাপ, কী বড় সংখ্যা দিয়েছে। 10,000 8,000 সরি 1,08,000 কুলম আধান বিভব পার্থক্য, বিভাগ নয় না বিভব হবে, বিভব পার্থক্যের মধ্যে দিয়ে 1 ঘন্টা পর প্রবাহিত হলে উৎপন্ন দাবের পরিমাণ কত? বাবরে বাপ, কি বের করতে দিয়েছে এটা। উৎপন্ন তাপ বলেছে, করবো এটা, আসবে তো না মনে হচ্ছে, করে দেখি, না হলে করবো না, মানে বড় নাম্বার চলে এলে করবো না। I²RT, এটা দিয়ে আমাকে করতে হবে। এইচ বের করতে বলেছে, আমার কী চাই? আই চাই। কী কী দিয়েছে লিখিনি, দাঁড়াও। কুলম দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে, টাইম বের করতে হবে। টাইম দিয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। সেকেন্ডেই লিখতে হবে টাইমটা, ঠিক আছে? মনে রাখবে ইউনিট কিন্তু টাইমের সেকেন্ডই হবে, ঘন্টা ধরে করবে না, সেকেন্ডই আনতে হবে যাই দিক। তাহলে কী হলো? কিউ জানি, ভি জানি, টি জানি, কিউ ইকুয়াল আইটি। আমাকে আই তো বের করতেই হবে। কিউ ইকুয়াল আইটি জায়গায় কিউ এর মান হচ্ছে 10 আর 8,000, আই বের করবো, টি হচ্ছে 3600। এটাকে পুট করে দিই, কেমন হবে? এর আবার স্কোয়ার আছে, তো দুটো নাম্বার নিতে হবে। এখান থেকে এগুলোকে সরাই একটুখানি। এক মিনিট, এই জিনিসটাকে সরাই আগে। এই যা, ও ছাড়ো, এটা কি হবে? লাইনটাকে বাড়ি এরকমভাবে কী হবে? আর কত? আর বের করতে হবে তো আমাদের আবার। আর কী করে বের করতে হবে? ভি ইকুয়াল আই আর, ভি ইকুয়াল আই আর। আরকে আমি ভি বাই আর লিখতে পারি, ভি বাই আই। ভি কত? ভি মানে আমাদের 60। ভি বাই আই লিখলে, আই এর ভ্যালু হচ্ছে এটা, এত বড়টা আই এর ভ্যালু। আবার লিখবো বাই, এটা তো 3600 উপরে চলে যাবে। এবার টি দিয়েছে, টাইম হচ্ছে আবার 3600। এবার কাটি, মজা আসবে কাটতে। এই 3600 কাটবে, এই 3600 কাটবে, এটা কাটবে। 60 ইন্টু, এটা এত বড় একটা নাম্বার, এটাকে কেন মুছি? এর জন্য তো বাবু ক্যালকুলেটার লাগবে। কী হবে আমি করে দিচ্ছি, দাঁড়াও। 60 ইন্টু এইচ ইকুয়াল 1, আমার নাম্বারটা মুখস্থ হয়ে গেল, এতবার লিখলাম। কী হবে? শূন্য শূন্য শূন্য, 3টে 4টে শূন্য, 0 0 0, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 0 0 0 0, 4টে শূন্য তো বুঝবেই। 8 6 48, 4 6, কত হচ্ছে? 6480000। এটা হবে অ্যান্সার। 5টা জিরো আছে তো, জানি 4টে জিরো হবে। 6480000, মিলে গেছে উত্তর। ওকে, আমি বইয়ে দেখলাম উত্তর এটাই আছে। ওকে, তো করে দিলাম পুরো অঙ্কটা। এটা ডিফিকাল্ট ছিল, ডিফিকাল্ট না, ক্যালকুলেশন ডিফিকাল্ট ছিল, বুদ্ধি লাগিয়ে করলেই হতো। আমি বুদ্ধি লাগিয়ে করলাম, কারণ নর্মালভাবে যদি একটা করে বের করে করতাম, অনেক ক্যালকুলেশন করতে হতো। একবার লিখে নেবে, লিখে নিয়ে ক্যালকুলেশনটা করে দেবো। ওকে, এটা হয়ে গেল আমাদের। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, ভিডিওটা বড় হচ্ছে অনেকটা।
এবারে দেখো একটা কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক এসছে, এই কনসেপ্টটা তোমাদের জানতে হবে। কনসেপ্টটা হচ্ছে তুল্য রোধের কনসেপ্ট, কোনটা রোধ বেশি হবে কোনটা রোধ কম হবে। আমি তোমাকে একটু আগেই বললাম যে শ্রেণী সমবায় সব থেকে ছোটোর কম রোধ হয়, আর সমান্তরাল সমবায় সব থেকে কম হয়, শ্রেণী সমবায় সব থেকে বেশি হয়। ওকে, বলছে সর্বোচ্চ রোধ আর সর্বনিম্ন রোধ বের করতে। সর্বোচ্চ রোধ কখন হবে? যখন শ্রেণী সমবায় যুক্ত করবো, কারণ শ্রেণী সমবায় যুক্ত করলে সব থেকে বড়ো যে রোধটা থাকে তার থেকেও বড়ো অ্যান্সার হবে। তাহলে সর্বোচ্চ রোধ লিখবে ফার্স্টে, সর্বোচ্চ রোধ বলে। ওয়ান বাই আর পি এরকম লিখবে, আমি জাস্ট করে দিচ্ছি। কত হচ্ছে? 12 প্লাস 24 36, 36 প্লাস 8, 36 প্লাস 10 কত হয়? 46, 46 প্লাস 8 54, 54 ওহম। মিলেছে উত্তর? ও তোমাদের কাছে তো বই নেই, যাই হোক জানি না। সর্বনিম্ন এটা 1 বাই আর পি লিখছি, 1 বাই 10 প্লাস 1 বাই 8 প্লাস 1 বাই 12 প্লাস 1 বাই 24। কী হবে এটা? এটাকে আমি করে দেখছি সাইডে। 10 8 12 গুণ করে দিলেও হয়ে যেত। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। 2 দিয়ে কাটবো আবার, কত হবে? 5 থেকে যাবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 3 12, 6 দুগুণে 12। আর 2 দিয়ে যাবে না, 2 দিয়ে করি আবার। 5 1 3 2 3 3 কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 4 40, 40 3 112, এই 120, হ্যাঁ 120 3 36, এটা 36 হবে। 8 4 8, 15 3 কত হয়? 15 3 45। 12 নাম দেবে 15 15 30 হয়ে যাবে। 24 কত হবে? ওকে 12 দিয়ে 30 গুণ করলে হয়, 12 3 3 12 36। 24 দিয়ে কত পাবে? 4 4 2 8 8 15 হবে এটা। এটাকে করলে কত হবে? যোগ করে উত্তর বসিয়ে দেবে, হয়ে যাবে। ওকে, করছি না এটা। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 2টি 100 ওয়াটের বাল্ব পাখা আছে। বাল্ব ও পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চললে মাসিক বৈদ্যুতিক বিল কত হবে? বট ইউনিট না বিওটি ইউনিট হবে? আমি টাইপিং করেছি যখন বট হয়ে গেছে, বাংলায় টাইপিং করেছি যখন। বিওটি ইউনিটের খরচ 5 টাকা। ওকে, এটা কিন্তু এই অঙ্কটা দিয়ে না তুমি বাড়ি বৈদ্যুতিক বিলও ক্যালকুলেট করতে পারো। মেন হচ্ছে আমাদের যা যা আছে, যা যা দিয়ে সব গুণ করে লিখে দিতে হবে। কত ফর্মুলা এই অঙ্কটা লিখবেন, আমি দেখবে এই অঙ্কটা কোনো ফর্মুলা লেখাই নি। সেটা কেন লেখাই নি বুঝে নাও। 5 × 60 প্লাস, দেখো যা যা দেবে, 5টি 60 ওয়াট, 5 × 60 প্লাস 4টি 100 ওয়াট, সব গুণ করে লিখবে, যোগ করে দেবে। 2টি 100 ওয়াট পাখা আছে, পুরোটাকে 1000 দিয়ে ভাগ করে দেবে। বাল্ব ও পাখাগুলি দৈনিক 4 ঘন্টা করে চলে। 4 না 8, এটা 4 হবে, ঠিক আছে, 8 নয়, 4 ঘন্টা করে চলে। তাহলে বাল্ব ও পাখা, বাল্ব 4 ঘন্টা চলে, দুটোই 4 ঘন্টা করে চলে। তাহলে বাল্ব আছে পাখা আছে, এটা কিন্তু 4 গুণ করে দেবে। ওকে, পুরোটার সঙ্গে 4 গুণ করলেও হয়ে যাবে। এই গুণ 4টা পুরোটার সঙ্গে, কারণ সবকটাই 4 ঘন্টা করে চলছে। যা যা আছে সব গুণ করে দেবে। বা তোমরা এরকমও করতে পারতে, 5 × 60 × 4 প্লাস 4 × 100 × 4, সব 4 ঘন্টা করে চলছে বলে 4 করেছি। 2 × 100 × 4, এরকমও করতে পারতে, সেম হতো। এটাকে মুছি আগে।
এবার এটার দাম হচ্ছে 30 দিন চলছে, মাসিক দৈনন্দিন বিল মানে 30 দিয়ে গুণ করতে হবে পুরোটাকে আমাকে। ওকে, 30 দিয়ে গুণ করতে হবে, এটাকে গুণ করে লিখে দেবে। 30 দিয়ে গুণ করে যেটা হবে সেটাকে 5 দিয়ে আবার গুণ করতে হবে, কারণ প্রতি ইউনিট, এটা ইউনিট বেরোবে, যেটা দিয়ে বেরোবে না গুণ করে সেটা ইউনিট। 5 6 30, 300, 400 প্লাস 200, এর সঙ্গে আবার 4 করে গুণ আছে, 1000 ইন্টু 30, কাটি এটাকে, কত হবে? 300 প্লাস 400 প্লাস 200, 700 প্লাস 900, 900 ইন্টু 4 বাই 100 ইন্টু 3, 0 0 0 0 কেটে গেল, 4 9 36, 36 3 4 3 12, 12 9, 12 9 কত হয়? 108। এটা হবে আমাদের ইউনিট, এই একক দেবে ইউনিট। এবার বলেছে একটা ইউনিটের দাম 5 টাকা, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করবো, এক ইউনিটের দাম 5 টাকা, তাহলে 108 ইউনিটের দাম 5 ইন্টু 108 টাকা, এটা হয়ে যাবে 540 টাকা। ওকে, তাহলে আমাদের এই টাইপের অঙ্কটাও শেষ হয়ে গেল। এবার দুটো ছবি দেওয়া অঙ্ক আছে, ছবি দেওয়া অঙ্ক কী করে করে, এই দুটো তোমাদের ছবি দিয়ে দেবে কোয়েশ্চেন পেপারের মধ্যেই, তোমাকে তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করতে গেলে তোমাদের ফার্স্ট এ পয়েন্টটা দেখবে, আমি তোমার ছবি এক্ষুনি দেখালাম, এ পয়েন্ট বি পয়েন্ট, এটা ভালো করে দেখো। এটা ধরে নাও, একটা কল্পনা করে নাও, এটা হচ্ছে 0 পয়েন্ট। ফার্স্টে আমরা এ থেকে 0 বের করব, তারপর 0 থেকে বি বের করব, লাস্টে এটা দুটোকে যোগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। এ থেকে 0 বের করতে গেলে 0 মানে ও ধরে নাও, এটা ও পয়েন্ট, দুটো দেখো সমান্তরাল সমবায় আছে, দুটো পয়েন্ট কিন্তু একটাই বিন্দু, সমান্তরাল সমবায় আছে, তাহলে কী করব? 1/rp করব, 1/6 প্লাস 1/4 করব, 4 6 24 হয়ে যায়। এরকমই করবে, তোমার লসাগু না করলেও চলবে, লসাগু না করে ডাইরেক্ট 24 লিখে দেবে। 4 প্লাস 6 হবে, 4 6 10 হয়, 10/24 মানে 24/10 মানে 2.4, এটা একটা বেরিয়ে গেল। এই সাইডে একটা কথা, আমি ভুল যদি করে থাকি তোমরা কমেন্টে বলবে একটুখানি, কোনো তাড়াহুড়োতে যদি ভুল করে থাকি বলবে, বাড়িতে তোমরা নিজেরাই ট্রাই করবে, যদি ভুল হয়ে থাকে আমার বুঝে যাবে। তাহলে এটা কত হবে? 2 প্লাস 1/3, 3 দুগুণে 6 হয়ে যায়, 3 প্লাস 2 5, 5/6 মানে উত্তর হবে 6/5। ওকে, 6/5 প্লাস 2.4, কী করবে? 6/5টাকে যদি ভাঙি আমি, 5 1 5 হয়, পয়েন্ট নিলাম, 5 দুগুণে 10, 112 টোটাল রোধ হবে, তাহলে আমি 8T লিখতে পারি, 1.2 প্লাস 2.4, 3.6 ওহম, এটা হচ্ছে টোটাল অ্যান্সার। ওকে, মিলিয়ে নিই অ্যান্সারটা, আই থিঙ্ক অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, মেলানোর দরকার নেই তোমাদের, অঙ্ক ঠিক আছে। এরপরের অঙ্ক হচ্ছে আমাদের, এই একটা ছবি দিয়ে দিয়েছে, সেম অঙ্ক। এই অঙ্কটা বলছে তোমাদের যে চিত্রে এ ও বি এর বিন্দু তুল্য রোধ কত। এ ও বি বিন্দুটা দেখবে কোথায় আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, নট সোজাসুজি, এটা কিন্তু সোজাসুজি নেই, ব্যাঁকা আছে, ব্যাঁকাও থাকতে পারে। তাহলে আমরা একটু সাজিয়ে নেবো, এটাকে সাজাবে কী করে, আলাদা করে নেবে, ধরেন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আমার সমান সমান, তোমাদের যেহেতু সমান সমান দেখে অভ্যাস হয়ে গেছে। নিচে একটা রোধ আছে, ওপরে রোধ আছে, ভালো করে দেখো কী আঁকছি, এখানে 3 ওহম আছে, এখানে 4 ওহম আছে, তাই তো, 4 ওহম। নিচেটা কিছু নেই, না নিচেটা 10 আছে, এই 10টা এখানকার, ঠিক আছে, এটা 5, এটা 10 হবে। তাহলে এটা বের করে নেবো, এটা কী করে বের করবো, ভালো করে দেখবে ছবিটা ভালো করে খেয়াল করবে, দুটো পয়েন্ট দেখো একই জায়গায় আছে, তাহলে এ আর বি সমান্তরাল সমবায় আছে, কিন্তু এটা দেখো, এটা কিন্তু বেঁকানো আছে বলে ভাববে না যে এটা সমান্তরাল সমবায়, এটা কিন্তু একসঙ্গে জোড়া, এই দুটো একটা শেষ হচ্ছে, একটা চলে চালু, এটা ও পয়েন্ট ধরে নাও, এ ও শেষ হচ্ছে, ও বি চালু হচ্ছে, তার মানে এটা শ্রেণী সমবায় আছে। তাহলে উত্তরটা কী হবে, এ ও বি, এ ও বির রোধ কত হচ্ছে, এ ও বি 4 + 3 7 ওহম, আর এখানে এ বি রোধ হচ্ছে 10 ওহম, তাহলে আর পি করলে কী হবে, 1/7 প্লাস 1/10,
এটা হয়ে যাবে 70, 10 + 7 17। এটা হয়ে যাবে 17/10 মানে এই 17/10 কেন, 17/70 হবে। ওকে, এটা হবে, এটা তো একটা পয়েন্ট হয়ে গেল। নিচেরটা বের করি এবার, নিচেরটা সেমভাবে বের করো, নিচে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। নিচেরটা তোমরা বের করবে সেমভাবে। এই দুটো কিন্তু শ্রেণী সমবায় থাকে, আর এটাও শ্রেণী সমবায় থাকে। নিচেরটা দুটো শ্রেণী সমবায় একটা পয়েন্টে যুক্ত আছে মানে সমান্তরাল সমবায়। এটা কিন্তু বোঝার কোয়েশ্চেন। ওকে, তোমরা যদি ছবিটা এরকমভাবে আঁকো, ভাগ করে দাও, এটা 3 ওহম, এটা 4 ওহম, এরকম নিচে একটা আঁকলে 10 ওহম। এবার দেখো দুটো পয়েন্ট সেম, কিন্তু দুটো যোগ করে দেবে, নিচেটা ভাগ করে দেবে। ওকে, এরকমভাবে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আজকে ক্লাসে আর অঙ্ক নেই, এই কয়েকটা অঙ্ক ছিল আমাদের কাছে, সব অঙ্কগুলো করে দিলাম। ওকে, সব অঙ্ক হয়ে গেল। তাহলে আজকে ক্লাসে এটুকুই। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখার জন্য। তো আমি আরও অঙ্ক নিয়ে আসবো, চিন্তা করার দরকার নেই। এবার রাসায়নিক গণনার অঙ্ক করাবো। তো ঠিক আছে, বাই বাই।